শ্রমিক দিবসে বিক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা। গোটা দক্ষিণ কাছাড় বিদ্যুৎ বিচ্ছিন্ন, সকাল থেকে কাজে হাত দিলেন না বিদ্যুৎ কর্মীরা। কালবৈশাখীর প্রকোপে গত পক্ষকাল থেকে সোনাই বিদ্যুৎ সাবডিভিশন এলাকায় কার্যত বিপদগ্রস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লাইন সরাই করলেও ফের ঝড় বৃষ্টিতে বিকল হয়ে পড়েছে বিদ্যুতের লাইন। এটা চলছে প্রায় পক্ষকাল ধরে। এতে সাবডিভিশনের আওতাধীন 12টি 11 কেভি ফিডারের প্রতিটিরই শেষ প্রান্তের গ্রাহকরা কার্যত দিনে 2 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ এবং দুর্ব্যবহার করেন বিদ্যুৎ কর্মীদের সঙ্গে। এমনকি আক্রমণের শিকারও হয়েছেন বিদ্যুৎ কর্মীরা। বুধবার বিদ্যুৎ বিভাগের কাবুগঞ্জ কন্ট্রোল রুমের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে ডেকে তাদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন লাইনম্যান কবির আহমেদ মজুমদার, আফাজউদ্দিন লস্কর, আসাদ বড়ভূইয়া, আব্দুল জলিল আহমেদ প্রমুখ। তারা বলেন, ফোনে পেয়েছেন খুনের হুমকিও। এতে ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা কাজ থেকে হাত গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। বুধবার সকাল থেকে কোনো ফেডারেই কাজে বেরোননি বিদ্যুৎ কর্মীরা। তীব্র দাবদাহে হাপিত্তেশ করছেন মানুষ। অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বিকালের দিকে কাজে যোগ দেন সোনাই সাবডিভিশনের বিদ্যুৎ কর্মীরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুচিত দাস, গোবিন্দ মালাকার, মইনুদ্দিন লস্কর, শ্রাদাম পাল প্রমুখ। আমরা এই কাছাড় ইলেকট্রিক সার্কেলের সোনাই সাব ডিভিশনের বিদ্যুৎ কর্মী। তো আমরা তো সবাই শ্রমিক। আজকে শ্রমিক দিবস, সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। আর ব্যাপার হলো গিয়ে আমাদের সমস্যা হলো আমরা এই সোনাই সাব ডিভিশনে খুব বেশি ম্যান পাওয়ার শর্টেজ। তো তারপরে গত পক্ষকাল ধরে খুব বেশি প্রায় প্রতিদিন এই ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছে। তো প্রতিদিন আমরা প্রতিদিনই প্রায় রাতের দিকেই হয়। তো রাতের দিকে হলে কি হয়, আমরা সারা দিনে লাইনটা বিভিন্ন ফিডার আছে, আমাদের 12টা ফিডার আছে। তো ফিডারগুলা অনেক লেংথি ফিডার এবং এই গ্রামাঞ্চলে অনেক ক্লামজি এরিয়া আছে, জঙ্গল এরিয়া আছে। ওইসব বাঁশ পড়বে, গাছ পড়বে, খুঁটি ভাঙবে। তো ওইসব রিপেয়ার করতে করতে আমাদের দিন চলে যায়। তো আবার রাতের দিকে যখন আমরা আবার কারেন্ট যখন থ্রো করা হয়, তো তারপরে আপনার আবার ঝড় এসে যায়, বৃষ্টি এসে যায় বা কোনো কিছু ফল্ট দেখা দেয়, তো মানুষ কারেন্ট পাচ্ছে না। তো এলাকাতে আমরা এটা স্বীকার করছি, মানুষ কারেন্ট পাচ্ছে না। কিন্তু ব্যাপার হলো গিয়ে আমরা যারা শ্রমিক শ্রেণী আছি, আমরা এখানের মধ্যে আবার 2টা ভাগ আছে। অনেকেই আছে বিনা পয়সা কাজ করছে, হ্যাঁ, কয়েকজন আছে স্থায়ী। 12টা ফিডারে 12 জন স্থায়ী স্টাফ নেই। একজন স্টাফের 2-3টা ফিডার দেখতে হচ্ছে। তো তারপরে এই আপনার কারেন্ট আমাদের যে আপনার লাইন ফল্ট হলে মেগা টেগার কিছু নেই, আমরা কারেন্ট দেওয়ার পরে আমরা দেখতে হয়। তো কারেন্ট আপনার 33 কেবি লাইন আছে, যেটা কন্ট্রোল রুমে এসে ইনকামিং কারেন্ট লাইন ঢুকে। তো সেটাতে কারেন্ট না থাকলে আমরা দেখতে পারি না। তো সেটাও এই ঝড় তুফানের কারণে সেটাও ড্যামেজ হয়। তো ওইসব ঠিক করতে করতে অনেক রাত হয়ে যায়। তো আমরা রাত্রে 12টা পর্যন্ত আমরা কাজ করি। তো আমরা সকাল 7টা-8টার দিকে বেরিয়ে 12টা পর্যন্ত কাজ করি। তারপর আমরা বিভিন্ন জায়গায় মানুষের মিসবিহেভের সম্মুখীন হয়, এমনকি দা নিয়ে তেড়ে আসে, হ্যাঁ। তো তারপরে আমাদের এই আত্মসম্মান বলতে কিছু বাঁচিয়ে রাখা যায় না। তো যার মুখে যা আসে এরকম বিহেভ করে। তো হুমকি টুমকি দিয়ে আমাদের কাছে ফোনও রেকর্ড করা আছে কিছু কনজিউমারের বিভিন্ন ফিডারে, যারা দাঁত দিয়ে কেটে ফেলার হুমকি পর্যন্ত আছে। তো আমরা সেটা নিয়ে আমরা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা আইনি প্রক্রিয়াতে আছি, আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। আর আমরা এই জন্য আজকে আপনাদের সংবাদ মাধ্যমকে ডাকতে হয়েছে যে আমরা এটা এলাকার সোনাই সাব ডিভিশন এলাকার সব বিদ্যুৎ গ্রাহকদের এটা তাদের সহযোগিতা চাওয়ার জন্য। এবং আমরা আজকে থেকে যদি আমরা মিসবিহেভের সম্মুখীন হই, তো আমরা যখনই মিসবিহেভের যে কোনো ফিডারে আমরা মিসবিহেভের গ্রাহকদের কাছ থেকে মিসবিহেভের সম্মুখীন হলে, অসহযোগিতা পেলে আমরা সেই মুহূর্তে পুরো সাব ডিভিশনে কাজ বন্ধ করে দেবো। সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছি। আর আমাদের সমস্যা হচ্ছে গিয়ে গত পক্ষকাল ধরে 15 দিন ধরে আপনার এই ঝড় তুফান হচ্ছে। 15 দিন ধরে আমাদের এই যতজন স্টাফ আছে কেউ ঘরে সময় দিতে পারছে না, বাজার করতে পারছে না। রাত্রে 12টা পর্যন্ত 11টা পর্যন্ত কাজ করছে ওরা। তো আমাদেরও ঘর আছে, সংসার আছে, হ্যাঁ, আমাদেরও সংসার দেখতে হয়। তো জনতা যেভাবে কনজিউমাররা যেভাবে আমাদের সঙ্গে বিহেভ করে, যেভাবে ওনারা কথা বলে, তো মনে হয় যেন আমরাই ইলেকট্রিসিটি দিচ্ছি, আমরাই জেনারেট করছি, শোনাইতেই সব কিছু হচ্ছে, হ্যাঁ। এবং এই যে একটা লাইন স্টাফ আছে, হ্যাঁ, ওরাই এসডিও, ওরাই এজিএম, ওরাই ডিজিএম তারা ধরে নেয়।
তো সব প্রশ্নের জবাব, লাইন কেন খারাপ হলো, কেন ডেলি খারাপ হয়, কেন ঠিক হয় না, কেন কি হয়, সব কিছুর জবাব তারা আমাদের কাছ থেকেই চায়। তো আমরা ওই জিনিসটার মানে একটা সুরাহা চাইছি, কাজের পরিবেশ চাইছি। আর না হলে আর তারপরে কথা হলো ডিপার্টমেন্টের কোনো কমপ্লেন সেন্টার নেই, কোনো কমপ্লেন সেন্টারের ফোন নেই। আমরা আমাদের ব্যক্তিগত ফোন কন্টিনিউ, আপনার এক ফিডারে 25-30 হাজার কনজিউমার আছে, আজকাল সবার হাতে ফোন আছে। 25-30 হাজার লোক যদি ফোন করে, আপনি ফোন রিসিভ করবেন না কাজ করবেন। আবার কাজেও হ্যাঁ, ফোন না ধরলে আবার ওরা এসে যেখানে আমরা কাজ করি সেখানে এসে অ্যাটাক করে দেয়। কালকে আমাদের 2-3 ফিডারে আমাদের এই স্টাফরা এই আক্রমণের সম্মুখীন হয়েছে। আমরা সকাল 8টায় বার হইলাম, বিকাল আইতাম 8টা 10টার ভিতরে 11টা 12টা বাজে কাজ করে আইতে। তবে ফোন অফ হয়, আমরা তো ফোন অফ হইব সবাই, কারণ আমার কমসে কম 300 আপ আমার টেসমা আমার বুকুরে, 300-র উপরে। 300টা আমি কোনটা টেসমা দেখতাম, কোনটার ফিউজ গেছে, কোনো এর মধ্যে মেন লাইন। তবে এটা গালি করা যায় আমার তো কালকে না পরশু হরিণার থেকে কয়েকজন বাচ্চায় আমার গালি যে কইছে মা বাপ তুলিয়া গালিছে। আমি ধৈর্য ধরি, তারা গালি ভাই সাহেব কই হে, কিন্তু আমার হালা হয়, আমি মানি গালি যে ওটা গালার পরেও আমি লাইন তুলিয়া রাত্রে আমি 11:30টার সময় টার্নিং থেকে আমি আইছি লাইন তুলিয়া আইয়া তো ঘরে আমার মোবাইল চার্জ করতাম না, আমার মেইন গেল তুফান লই আইলো শেষ। ওটা গালাগালি জারি আমরা কাম করি, কিন্তু আমরা ডিউটি হলো 8 ঘন্টা, করতে করতে আমরা 16 ঘন্টা পর্যন্ত করি, তবুও মানুষের মন বলাইতে পারি না। পৌঁছাত ব্যবহার আমরা কিন্তু সীমা নাই। এটা যদি তারা এই করে তো আমরা কাজ বাদ দিলাম, 8 ঘন্টা করবো, 8 ঘন্টা করে করো আইছি এর বাইরে লাইন আমরা করার কিচ্ছু নাই। কনজিউমারে যেটা ব্যবহার করে এটা তারা বুঝায় আমরা লই লিছি নাকি তাই।